ব্রেকের পর ফিরে এলাম প্রেস কর্নারে। এবার যে খবরে নজর রাখবো, আচ্ছা এই যে পাসপোর্ট চক্রের যে কিংপিন সেই সমরেশের মাথার উপর কার হাত, এই প্রশ্ন এখন গোয়েন্দাদের ভাবাচ্ছে। তদন্তকারীদের নজরে প্রভাবশালী এক মনোজ গুপ্তার নাম। এই মনোজের ছত্রছায়াতেই সমরেশের জাল পাসপোর্ট চক্রের রমরমা। সমরেশের পর এবার মনোজ গুপ্তার নাগাল পেতে মরিয়া তদন্তকারীরা। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের সহকর্মী সুপ্রিয় ঘোর সঙ্গে। সুপ্রিয়, দীপ, দেখো দীর্ঘ বেশ কয়েক বছর ধরে এই যে সমরেশ বিশ্বাস তার এই যে ভারতীয় জাল পাসপোর্ট তৈরি চক্রের যে রমরমা তা হয়েছিল মূলত, যেটা এখনো পর্যন্ত তদন্তকারীরা জানতে পেরেছেন যে মনোজ গুপ্তা নামে এক ব্যক্তির ছত্রছায়াতে থাকার কারণেই কিন্তু সমরেশের এই রমরমা। কিন্তু কে এই মনোজ গুপ্তা এখনো পর্যন্ত তদন্তকারীদের নাগালে না এলেও এই মনোজ গুপ্তার নাগাল পেতে কিন্তু মরিয়া রয়েছেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। তবে বেশ কয়েকবার অভিযান চালালো, এখনো পর্যন্ত মনোজের নাগাল পাওয়া যায়নি, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। তবে মনোজের বিদেশে, বিশেষ করে বাংলাদেশে পালিয়ে যাওয়ার কিন্তু একটা আশঙ্কা করছেন তদন্তকারীরা। আর সেই জায়গা থেকে দীপ, যেটা আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি যে মনোজ যাতে কোনোভাবে বিদেশে পাড়ি দিতে না পারে বা কোনোভাবে বাংলাদেশে যেতে না পারে, সেই কারণে মনোজ গুপ্তার নামে কিন্তু লুকআউট নোটিশ জারি করতে চলেছে কলকাতা পুলিশের গোয়েন্দারা, এমনটাও কিন্তু সূত্র মারফত জানতে পারছি। এবং তার পাশাপাশি আরও যে সমস্ত এই তদন্তের গতি প্রকৃতি যত সামনের দিকে এগোচ্ছে দীপ, ততই কিন্তু চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসছে যে এই যে সমরেশ বিশ্বাস, যাকে ইতিমধ্যে তদন্তকারীরা গ্রেপ্তার করেছে, এই সমরেশ গ্রেপ্তারির ঠিক একদিন আগেই কিন্তু বাংলাদেশের খুলনা থেকে ভারতে অর্থাৎ বারাসাতে এসেছিল এবং তারপরেই সে তদন্তকারীদের হাতে গ্রেপ্তার হয়েছে। এবং এখনও পর্যন্ত বেশ কিছু অস্থায়ী কর্মী, পাসপোর্ট সেবা কেন্দ্র এবং ডাকঘর বিভাগের সঙ্গে যুক্ত অস্থায়ী কর্মীরা গ্রেপ্তার হলেও আরও বেশ কিছু এ রাজ্যের পাসপোর্ট সেবা কেন্দ্র এবং ডাকঘর বিভাগের অস্থায়ী কর্মীদের যোগসাজশ আসে, এমনটাই তদন্তকারীরা মনে করছেন। এবং সেক্ষেত্রে হাওড়া এবং হুগলির কয়েকটি পাসপোর্ট সেবা কেন্দ্র যে তদন্তকারীদের নজরে রয়েছে, এমনটাও আমরা জানতে পারছি। তার কারণ সূত্র মারফত যেটা জানতে পারছি বা তদন্তকারীরা যেটা ইতিমধ্যে জানতে পেরেছেন যে এই সমস্ত পাসপোর্ট সেবা কেন্দ্র এবং ডাকঘরের মাধ্যমে বা সেখানকার অস্থায়ী কর্মীদের ইনভলভমেন্ট রয়েছে এবং তাদের মাধ্যমেই কিন্তু দিনের পর দিন এ ধরনের ভুয়ো পাসপোর্ট। তার মানে কোথাও এটা আরো পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই জাল পাসপোর্ট চক্রের কোনো একটা লিঙ্ক বাংলাদেশের সঙ্গে জড়িত। অনেক ধন্যবাদ তোমায়।